আসসালামু আলাইকুম। স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পোকো এক্স8 প্রো। পোকো ফোনের নাম শুনলেই আমাদের মাথায় সবার ১ম এ যেটা খেলে যায় সেটা হলো কম দামে সেরা পারফরম্যান্স, সেরা ব্যাটারি, সেরা ডিসপ্লে, যার সবকিছুই এই ফোনটাতে পুরোপুরিভাবে আছে। চলুন ডিজাইন দিয়ে শুরু করি। ১ম এই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। খুবই ক্লিন আর সিম্পল। ডিজাইনে পোকো কোনো রকম এক্সপেরিমেন্ট করেনি। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। একই রং হলেও আলোর উপর ভিত্তি করে আলাদা ফিল দেয়। ক্যামেরা মডিউলের চারপাশে ছোট, ছোট রেড অ্যাকসেন্ট দেয়া হয়েছে, যেটা খুব সূক্ষ্মভাবে দেখলে চোখে পড়ে। আর ডিজাইনের সবচেয়ে বড় আপগ্রেড হলো এই ফোনে প্লাস্টিক ফ্রেম বাদ দিয়ে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। X7 সিরিজে পুরোপুরি প্লাস্টিক বিল্ড ছিল। এখানে এই পরিবর্তনটা সত্যিই প্রশংসার যোগ্য। হাতে নিলে ফোনটা অনেক বেশি শক্তপোক্ত আর প্রিমিয়াম মনে হয়। এবার আসি ডিসপ্লের কথায়। এই ফোনে রয়েছে 6.59 ইঞ্চির একটি 1.5K রেজোলিউশনের ডিসপ্লে। এটি একটি 12 বিট M10 প্যানেল, যেটার কালার, কন্ট্রাস্ট আর ব্রাইটনেস সবকিছুই চোখে পড়ার মতো। এটি এলটিপিও প্যানেল নয়, বরং এলটিপিএস ডিসপ্লে। কিন্তু তাতে বাস্তব ব্যবহারে খুব একটা সমস্যা হবে না। পিক ব্রাইটনেস প্রায় ৩৫০০ নিটস পর্যন্ত যেতে পারে, মানে কড়া রোদ্দুরেও ডিসপ্লেটা পরিষ্কার দেখা যাবে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে গরিলা গ্লাস 7i। বেজেলগুলো খুবই পাতলা আর চারদিকে প্রায় সমান। নিচের চিন এরিয়াটাও একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো পাতলা। পুরো ডিসপ্লেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অবস্থানটা একটু নিচের দিকে। শুরুতে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না। এবার আসি পারফরম্যান্সে। পোকো ফোন মানুষ কিনেই কম দামে সেরা পারফরম্যান্সের জন্য। এই ফোনে ব্যবহার করা হয়েছে Dimensity 8500 আল্ট্রা চিপসেট। আগের X7 Pro যেখানে Dimensity 8400 ব্যবহার করা হয়েছিল। এটা কিন্তু খুবই ভালো একটা আপগ্রেড। দৈনন্দিন ব্যবহারে ফোনটা খুবই স্মুথ, অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, হেভি ইউজ কোনো জায়গাতেই ল্যাগের দেখা পাবেন না। বেঞ্চমার্ক স্কোরের কথা বললে রিয়েল ওয়ার্ল্ড টেস্টে প্রায় 2.1 থেকে 2.2 মিলিয়নের কাছাকাছি স্কোর পাওয়া যাচ্ছে। তবে হাইয়ার ভেরিয়েন্টগুলোতে 2.5 মিলিয়ন পর্যন্ত স্কোর দাবি করা হচ্ছে। এখানে র্যাম হিসেবে আছে LPDDR5X র্যাম আর UFS 4.1 স্টোরেজ, মানে স্পিড নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। গেমিং এর কথা বললে সিওডি মোবাইল বা অন্য যেকোনো হাই এন্ড গেম 120 FPS এ খুব সহজে খেলা যাবে। থার্মাল ম্যানেজমেন্টও মোটামুটি ভালো, যদিও দীর্ঘ সময় ব্যবহার করলে ফোনটা সামান্য গরম হয়, বিশেষ করে হাইপারওয়েস ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চালানোর কারণে। তবে এটা মেজর কোনো সমস্যার কারণ হবে না। কানেক্টিভিটির দিক থেকে এখানে রয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC, আইআর ব্লাস্টার আর 13টি 5G ব্যান্ডের সাপোর্ট। ব্লুটুথ 6.0 না থাকলেও বাস্তবে এটা খুব একটা মিস করবেন না। ইউএসবি এখনও 2.0, যেটা একটু হতাশজনক। ব্যাটারি অ্যান্ড চার্জিং এর কথা বললে এই ফোনটিতে আছে ৭৫৬০ mAh এর ব্যাটারি আর ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এতে ২৭ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও আছে। মানে প্রয়োজনে অন্য যেকোনো ফোন এই ফোনটি থেকে চার্জ করা যাবে। সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে আছে HyperOS 3 অন টপ অফ Android 16। সফটওয়্যার আপডেটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ৩-৪ বছর আপডেট পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার চলুন পোকো ফোনের সবচেয়ে দুর্বল দিক ক্যামেরা সেগমেন্টে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভালো আলোতে ছবি বেশ ভালো আসে, ডিটেইলস, কালার সব ঠিকঠাক। কিন্তু লো লাইটে এখনো স্ট্রাগল দেখা যায়। ভিডিওগ্রাফিতে প্রাইমারি সেন্সর থেকে 4K 60 FPS পর্যন্ত পাওয়া যায়। অন্য ক্যামেরাগুলো ফুল এইচডি পর্যন্ত রেকর্ড করা যায়। দামের কথা বললে এই ফোনটি বাংলাদেশে ১২,২৫৬ জিবির দাম ৩০,০০০ টাকার আশেপাশে থাকতে পারে। আপনি যদি এই দামে সেরা পারফরম্যান্স, ব্যাটারি এবং ডিসপ্লে চান, তাহলে এই ফোন একটা সেরা চয়েস হতে পারে। তো ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।